বেয়াদব স্ত্রী চেনার 5টি উপায় রয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের ভিতরে এমন কিছু মেয়ে রয়েছে, এমন কিছু স্ত্রী রয়েছে যাদেরকে শত চেষ্টা করেও আপনি লাইনে আনতে পারবেন না। তাদের আচরণ এমন, দিন দিন যেন একটা পুরুষ মানুষকে সে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে, ধ্বংস করে দিচ্ছে তার জীবনটি। এই স্ত্রীকে নিয়ে জীবনে কোনোদিন আপনি শান্তি পাবেন না। এই স্ত্রী কোনোদিন আপনার ঘরে থাকলে আপনার মানসিক, আর্থিক যে কোনো দিক দিয়ে আপনি কখনো ডেভেলপ করতে পারবেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন। তাদের 5টি চিহ্ন রয়েছে, এগুলো দেখলে আপনি বুঝবেন যে এটা হচ্ছে লাইনচ্যুত বা বেয়াদব মেয়ে। এই মেয়েকে নিয়ে শান্তি হবে না আপনার। তাদের 1 নম্বর গুণ হচ্ছে অপমান, স্বামীকে অপমান করা। কথায় কথায় স্বামীকে অপমান করে। অনেক মেয়েরা রয়েছে নিজেদেরকে বড় মনে করে, সে মনে করে আমার হাজবেন্ড আর কি বোঝে, অথবা তার পড়াশোনা একটু বেশি, অথবা তার পরিবার একটু ভালো। সেক্ষেত্রে ভালো বলতে আর্থিক সাইডে একটু ডেভেলপ তার পরিবার, সে মনে করে যে ও আর কি, ওকে কি সম্মান দিব। এই ধরনের অনেক মেয়েরা রয়েছে, বেয়াদব মেয়ে তারা। 2 নম্বর তাদের যে গুণ রয়েছে সেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে উপেক্ষা। অনেক মেয়েকে যদি কোনো কিছু বলা হয় যে তুমি কি তোমার বাবা বাড়ি যাবে, তুমি কি এই কাজটি করবে, এই যে সিদ্ধান্ত নিতে বলা হয় কোনো কিছুতে, সেইখানে কোনো উদাসীনতা, তার ভিতরে কার্যক্রমে কোনো বিষয়ে একনিষ্ঠতা নাই, সেখানে কাজের ভিতরে কোনো স্পিড নাই। মেয়েকে দেখা যাচ্ছে যে একটা কাজ করছে তো করছে, স্বামীর কথায় কোনো মূল্য দিচ্ছে তো দিচ্ছে না। এই ধরনের কার্যক্রম যদি দেখা যায়, এটা হচ্ছে বেয়াদব মেয়ে। মেয়েকে নিয়ে আপনার শান্তি হবে না, এই স্ত্রীকে নিয়ে আপনি কখনো শান্তি পাবেন না। 3 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে যে স্বামীর কথা অমান্য করা। মানে স্বামী যেটা করছে, অনেক মেয়েরা দেখবেন আপনি যেটা পছন্দ করে দিচ্ছেন এটাই তার অপছন্দ হয়, ঠিক আপনি যেটা পছন্দ করছেন এটা তার পছন্দ হচ্ছে না। আর এই জিনিসটাই যদি আপনি তার ভাইকে দিয়ে পছন্দ করান, দুলাভাইকে দিয়ে পছন্দ করান, অন্য কাউকে দিয়ে, সেটা তার খুব বেশি পছন্দ হবে, ভালো লাগবে। কারণ আপনার চয়েস, এটা তার কোনো ভ্যালু তার কাছে নেই। তার চয়েসটা বা তার ব্যক্তিগত যারা আছে তাদেরকে খুব সম্মান করে, তাদের চয়েসের সে মূল্য দেয়, আপনার চয়েসের মূল্য দেয় না। এরকম অনেক মেয়ে রয়েছে। এই মেয়েরা, এদেরকে ঘরে রেখে কখনো শান্তি হয় না। আল্লাহ তাআলা হেফাজত করার তৌফিক দান করেন। 4 নম্বর যে বিষয়টি রয়েছে, দায়িত্ব এড়িয়ে যাওয়া। অনেক মেয়ে রয়েছে, কোনো দায়িত্ব যদি দেওয়া হয়, তাকে কোনো কাজ দেওয়া হয়, সেটা সে সঠিকভাবে করতে চায় না, দায়িত্ব থেকে এড়িয়ে যায়। সেটা সন্তানটির দায়িত্ব হোক, অথবা তার ব্যক্তিগত কোনো দায়িত্ব হোক, কোনো মেয়ের অথবা হাজব্যান্ডের কোনো দায়িত্ব হোক, যে আমি আজকে বিকেলে আমার একটা প্রোগ্রাম আছে, আমি ওইখানে যাব, তুমি আমার ড্রেসটি একটু পরিষ্কার করে রেখো। বা আমার যা কিছু সামান রয়েছে ওইখানে যাওয়ার ক্ষেত্রে আমি যাব, যেই জুতাটি পরে যাব, যে ড্রেস পরে যাব, দেন আনুষঙ্গিক যা কিছু আছে এইগুলো তুমি একটু রেডি রেখো। দায়িত্বহীনতা, ভিতরে দায়িত্ব নাই। দেখাচ্ছে ওই সময়, ও তুমি বলেছিলে আমার মনে নাই, বা তুমি নিজে করে নিতা। এ ধরনের অনেক মেয়ে রয়েছে। এই মেয়েদেরকে নিয়ে শান্তি খুব কঠিন হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, মা ও বোনেরা, 5 নম্বর যে বিষয়টি রয়েছে, ব্যক্তিগত সীমা লঙ্ঘন। অনেক মেয়ে রয়েছে যে স্বামীর কথা মানে না, তার